নমস্কার বন্ধুরা, মাইকেলস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মা আজকে রান্না করবে লোটে মাছের তরকারি। তাহলে চলো দেখি। এখানে লোটে মাছটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছে। এর সঙ্গে নিয়েছে বেগুন আর টমেটো, এগুলোকে কেটে ধুয়ে নিয়েছে। আর নিয়েছে ধনে পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা। কড়াইটাকে বসিয়ে দিয়েছে। কড়াইটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিবে পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা কিন্তু গরম হলেই ফোড়নে দিয়ে দিবে গোটা জিরে। তো দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিবে গোটা জিরে। তোমরা গোটা জিরের জায়গায় কালো জিরেও দিতে পারো। আর দেখো জিরেটাকে একটু ভেজে এরপর দিয়ে দিবে হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে টমেটো কুচিটাকে দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু হলুদের গুঁড়োটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা আর আদা বাটা। তো তোমরা লঙ্কা বাটার পরিমাণটা যেরকম ঝাল খাবে সেরকমই দিয়ে নিবে। বন্ধুরা, এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখো দিয়ে দিবে স্বাদ মতো নুন। আর এই লোটে মাছের তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। দিয়ে দিবে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে দিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। এরপর দিয়ে দিচ্ছে লোটে মাছ। তো লোটে মাছগুলোকে দিয়ে কিন্তু একদম আলতোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে। এমনিতেই এইগুলো একদমই নরম মাছ, তার জন্য খুব সাবধান। দেখো মা কিন্তু একদম আলতোভাবে নেড়ে নিচ্ছে। আর এই মাছে কিন্তু একদমই জলের প্রয়োজন হয় না। এই মাছ থেকে এমনিতেই জল বের হয়। তুমি দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকটাই জল বেরিয়ে এসছে। আর এখন মা কিছুক্ষণের জন্য ঢেকে দিবে। আর যখন ঢাকনাটা খুলবে তখন দেখতে পারবে যেন মনে হচ্ছে ঝোল হয়ে গিয়েছে। আসলে মা কিন্তু এক ফোঁটাও জল দেয়নি, এটা মাছেরই জল। তো দেখো কি সুন্দর ফুটছে। আর এই লোটে মাছের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসে, তার জন্য মা এখন দিয়ে দিচ্ছে ধনে পাতা কুচি আর দিয়ে দিবে চেরা কাঁচা লঙ্কা। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু সবশেষে মা চেরা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছে। তো এখনই এটাকে নামিয়ে নেবে। আর সত্যি বলতে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর যারা যারা এই রেসিপিটি একদমই পছন্দ করো না, তারা যদি একবার ট্রাই করো বারবার খেতে চাইবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাদের পাশে থেকো আর সাপোর্ট করো যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি।